বার্ষিক মুনাফার হার অজ্ঞাত। সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। বার্ষিক মুনাফার হার কত ছিল? যদি এই অঙ্কটা আমরা করি তাহলে কি করবো? আমরা 800 টাকা ঋণ নিছে কিন্তু কত হয়েছে? 856 টাকা হয়ে গেছে 1 বছর পর। তাহলে 1 বছরের মুনাফাটা আগে আমরা নির্ণয় করে নিই। তাহলে 1 বছরের মুনাফা কত টাকা হবে? 856 টাকা তার হয়ে গেছে। ব্যাংকে নিছিল কত টাকা? ঋণ নিছিল 800 টাকা। তাহলে এইখানে দেখো মুনাফা কত টাকা হলো? মুনাফা হলো 56 টাকা। কত টাকা? 56 টাকা। আচ্ছা, তাহলে যদি এই যে 56 টাকা যে মুনাফাটা হলো, এটা কোন টাকা হলো? এই টাকাটা হলো। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা এই টাকাটা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কত, আর 100 টাকায় 1 বছরের মুনাফা কত, এটাই আমরা নির্ণয় করবো। তাহলে আমরা এখন কি লিখবো? 800 টাকা 1 বছরের মুনাফা, 800 টাকা 1 বছরের মুনাফা 56 টাকা। মুনাফা 56 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা, উপরে 56, নিচে হলো 800। অতএব এবার আমরা শতকরা মুনাফার হার যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে শতকরা অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা কত ছিল, অর্থাৎ ব্যাংক কত টাকা নিচ্ছে সেটা আমরা এখন নির্ণয় করবো। তাহলে 800, এখানে হলো 56, গুণন হলো 100। আমরা 100 দিয়ে ভাগ করবো সরাসরি। 100 একে 100, 800 একে 800, 8 দিয়ে আমরা ভাগ করবো, 8 7 8 56। তাহলে আমাদের কি পাইলাম আমরা? 7। 7কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি 7-ই হয়। তাহলে আমার নিচে আর হর 1 দেওয়ার দরকার নেই, আমরা কি লিখবো? এটা লিখবো। অতএব আমরা কি বুঝলাম এখানে? তাহলে ব্যাংকের মুনাফার হার ছিল 7%, বা আমরা এইভাবে লিখতে পারি শতকরা 7 টাকা। ব্যাংকের মুনাফার হার ছিল শতকরা 7 টাকা।